নমস্কার বন্ধুরা, আমি পূজা আর পূজাস ব্লগিং চ্যানেলে আরও একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর বড়দেরকে জানাই প্রণাম, আর ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে হয়তো একটু লেট হয়ে গেল, কারণ আমার কিন্তু এখন সেকেন্ড প্রেগনেন্সি চলছে। ম্যাক্সিমাম দিনই কিন্তু আমার শরীর খুব একটা ভালো যায় না। ভিডিও ভাবি প্রত্যেকটা দিনই তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু শরীর ভালো না থাকার কারণে তোমাদের সঙ্গে প্রতিটা দিন ভিডিও শেয়ার করতে পারি না। তাই আজ আমি যাচ্ছি জন্মাষ্টমীতে। যারা আমার প্রথম থেকে ব্লগগুলো দেখেছো তারা কিন্তু জানবে যে আমার ঘরেও কিন্তু গোপাল আছে, কিন্তু আমার সেকেন্ড প্রেগনেন্সি চলার কারণে আমি কিন্তু এখন গোপাল সেবা দিতে পারি না। তাই আমার গোপালগুলোকে রেখে এসেছি আমারই এক রিলেটিভের বাড়িতে। এখন আমি রেডি হচ্ছি সেখানেই যাব বলে, কারণ জন্মাষ্টমী তোমরা হয়তো জেনে থাকবে যে প্রেগনেন্সি 5 মাস হয়ে গেলে তারপর থেকে কিন্তু অনেকেরই নিয়ম থাকে যে পুজো দিতে পারে না। তার মধ্যে কিন্তু আমাদেরও একটা নিয়ম রয়েছে যে 5 মাস হয়ে গেলে বাচ্চার নাকি নৌকার চুল হয়ে যায়, তখন থেকেই নাকি আমার ওষুধ চালু হয়ে যায়। তাই সেই কারণে আমি কিন্তু এখন আর পুজো দিতে পারি না। কিন্তু গোপালও তো আমার সন্তানের মতো, তাকে তো সন্তানের মতনই ভালোবেসে থাকি। তাই জন্মাষ্টমীর দিন আমি ওকে কিছু করতে না পারলেও ওর সাথে তো একটু হলেও দেখা করতে যাব, কারণ যতই আমার শরীর খারাপ থাক আজকের দিনটা কিন্তু আমার কাছে একটু হলেও স্পেশাল। কারণ আমার ছেলের জন্মদিনে আমি যেটুকু পারি করার চেষ্টা করি, কিন্তু গোপালের দিনগুলো যে আমি পারছি না, তবু তার সাথে যে দেখা করতে হবে না এটা তো হতে পারে না। তাই আজ সন্ধ্যাবেলায় রেডি হয়ে একবারে বেরিয়ে পড়লাম। আজ আমি যে শাড়িটা পরেছি শাড়িটা কিন্তু তোমরা সকলেই কম বেশি চেনো, কারণ এই শাড়িগুলো কিন্তু খুব ট্রেন্ডিংয়ে চলছে। আর এই শাড়িগুলোর নাম হচ্ছে খাদি শাড়ি। আমারও কিন্তু বলতে পারো বেশ পছন্দের কিন্তু এই শাড়িগুলো। তো এরকম শাড়ি কিন্তু আমার অনেক রয়েছে, আমি কিন্তু সময়ের অভাবে পরে উঠতে পারি না। আর আজ ভেবেছিলাম চুড়িদার পরে যাব, কিন্তু পরে মনে হলো যে চুড়িদার তো সবসময় পরি, আজ না হয় একটু অন্যরকমভাবে নিজেকে সাজিয়ে নিয়ে যাই। তাই আজ কিন্তু পরেছি এই খাদির শাড়িটা। কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আজও বলতে পারো সারাটা দিনই কিন্তু আমার শরীর খুব একটা ভালো ছিল না, কিন্তু জানি না সন্ধ্যাবেলা যখনই ঠিক করলাম যে আমি গোপালের সঙ্গে দেখা করতে যাবো, তারপর কিন্তু অটোমেটিকলি আমার শরীরটা যেন একটু সুস্থ হয়ে গেছে। কারণ গোপালও চাইছে যে তার মা আসুক তার সঙ্গে কিন্তু একবার মিনিমাম দেখা করতে। তো সেই জন্যই কিন্তু আজ একটু রেডি হয়ে সেজেগুজে সন্ধ্যাবেলা চলে গেছিলাম গোপালের সঙ্গে দেখা করতে। আর এখানে তোমরা দেখছো আমি কিন্তু অলরেডি রেডি হচ্ছি শাড়িটা পরে নিয়ে। আমি কিন্তু খুব একটা মেকআপ করিনি, শুধু হালকা লিপস্টিক আর সিঁদুর টিপ এটুকুই। তোমরা হয়তো জেনে থাকবে আমি কিন্তু ম্যাক্সিমাম টাইমে চুলটাকে ছেড়ে রাখি, কিন্তু আজ যাচ্ছি বাড়ির বাইরে সন্ধ্যাবেলা, তাই সেজন্য চুলটাকে খোপা করে নিয়েছি। আর বেরোনোর সময় আঁচলটাতে পুরো গাটা ঢেকে নেব, কারণ আমার শাশুড়ি মা বলে এই সময় চুল আর শাড়ি পরলে শাড়ির আঁচল এগুলো নাকি সাবধানে রাখতে হয়, এগুলো থেকে কিন্তু আমাদের অনেক হাওয়া বাতাস লাগে। আর এখানে কিন্তু তোমরা দেখছো আমি কিন্তু কিছুই মেকআপ করিনি, জাস্ট নর্মাল। তবু দেখো চোখ মুখগুলো যেন কেমন ঢুকে গেছে, বসে গেছে। কারণ আমার কিন্তু আর বেশি দিন সময় নেই, হাতে গুনে মাত্র কয়েকটা দিন রয়েছে। পৌঁছে গিয়ে আর সেইভাবে ব্লগটা কন্টিনিউ করা হয়নি। তো নিচের তলায় সবাই বসেছিল আর দোতলায় ছিল গোপাল, যেখানে জন্মাষ্টমীর পুজো হয়েছে, আর তার পাশেই কিন্তু খাওয়া দাওয়া করানো হচ্ছিল। আর আমি কিন্তু এই সময় খুব একটা সিঁড়ি ভাঙতে পারি না, সেজন্য একেবারেই উপরে উঠেছিলাম। আর গোপালের সাথেও দেখা করে নিয়েছি, তার সাথে করে নিয়েছি খাওয়া দাওয়া। তারপরে কিন্তু আমরা পায়ারি চলে এসেছি। আর এই দেখো আমার ছোট দুই গোপাল মাঝখানে বসে রয়েছে। আর এভাবেই কাটলো আজকের সন্ধ্যেটা। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর তোমরা হয়তো জানতে চাইবে যে আমি গোপাল কবে বাড়ি আনবো। তো খুব তাড়াতাড়ি কিন্তু আমার ডেলিভারির ডেট দিয়ে দিয়েছে, আর তো ডেলিভারি হয়ে গেলে ষষ্ঠী পুজো হয়ে যাক, তারপরে কিন্তু আমি আমার গোপালকে বাড়ি নিয়ে আসবো। আর এখানে দেখো একেবারে রাতের ডিনার সেরে তারপরেই কিন্তু আমরা বাড়ি চলে এসেছি। আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম, আবার দেখা হবে নতুন কোনো ব্লগের সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো।